ক্লাস 12-এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের বংশগতি ও বিভেদ এই চ্যাপ্টারটার কিছুটা অংশ পড়াবো। যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় জনন কোষের মাধ্যমে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। অংশত ডিএনএ বা জিনের গঠনে অস্বাভাবিকতা এলে একটি বিভেদের আবির্ভাব ঘটে। জীবের যা কিছু ভালো বা মন্দ তা এই জিনগুলি দ্বারা নির্ধারিত হয়। গ্রেগর জোহান মেন্ডেলি জিনের প্রকৃত আবিষ্কর্তা। তার গবেষণা ও জিন বিষয়ক মতবাদগুলি প্রতিষ্ঠা পাওয়ার পর বংশগতি সম্পর্কে দিক নির্ণীত পর্যবেক্ষণ ও আলোচনা চলতে থাকে। আজকের দিনে বংশগতি বিজ্ঞান বিশেষ মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রজনন জীবের অন্যতম বৈশিষ্ট্য। প্রজননের মধ্যে দিয়ে জীব নিজেদের অস্তিত্ব বজায় রাখে, আর প্রতিটি জীব তার সন্তান সন্ততির মধ্যে তার আপন বৈশিষ্ট্যের উপস্থিতি উপলব্ধি করে। পিতা ও মাতা থেকে সন্তানরা যে বৈশিষ্ট্য লাভ করে তা তাদের চরিত্র বিকাশ দ্বারা প্রকাশিত হয় ও এই কারণে অপত্য জীব পিতামাতার গুণ সমন্বিত হয়। সুতরাং সন্তান সন্ততির সব রকম গুণাবলী প্রকাশের মূলে থাকে পিতামাতা থেকে পাওয়া বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। প্রজননের সময় জীব এই বৈশিষ্ট্যগুলি অপত্যদের মধ্যে সঞ্চারিত করে বলে তারা পিতামাতার অনুরূপ গুণযুক্ত হয়। বংশানুক্রমে জীবের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ সত্তার যে প্রবাহ দেখা যায় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। জীববিদ্যার যে শাখা বংশগতির রীতিনীতি নিয়ে আলোচনা করে তাকে জিনতত্ত্ব বা বংশগতি বিজ্ঞান বা জেনেটিক্স বলে। গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছের উপর সংকরায়ন পরীক্ষা চালিয়ে বংশগতি সংক্রান্ত যে সত্য উদ্ঘাটন করেন তাই মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম নামে পরিচিত। এবারে বংশগতি সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ ব্যাখ্যা করব। প্রথমে বলি 1 নম্বর বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে তাকে অন্য চরিত্র থেকে আলাদা করা যায়। যেমন ধরো লম্বা এবং বেটে এই উচ্চতার বৈশিষ্ট্য। 2 নম্বর অ্যালিল। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান যে জিনদ্বয় যারা সম বা বিপরীত বৈশিষ্ট্য বহন করে এইরূপ জিনদ্বয়কে বলে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। যেমন এখানে ছবিতে সমসংস্থ ক্রোমোজোমে 4টি জিন ক্যাপিটাল এ বি সি ডি বর্তমান। এদের মধ্যে ক্যাপিটাল এ হোমোজাইগাস প্রকট অ্যালিল, স্মল বিও হোমোজাইগাস প্রচ্ছন্ন অ্যালিল, আর ক্যাপিটাল সি স্মল সি হলো এবং ক্যাপিটাল ডি স্মল ডি হলো হেটেরোজাইগাস অ্যালিল। 3 নম্বর লোকাস। একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি সুনির্দিষ্ট বিন্দুতে একটি করে জিন থাকে। ক্রোমোজোমের ওই সুনির্দিষ্ট বিশেষ বিন্দুকে জিনের লোকাস বলে। ছবিতে ক্রোমোজোমের দুটি জিন এ বি রয়েছে দুটো নির্দিষ্ট বিন্দুতে। তো ক্রোমোজোমের এই দুটি নির্দিষ্ট বিন্দু হলো জিন এ ও জিন বির লোকাস। নাম্বার 4 জিন বা বংশগতির একক। বংশগতির বৈশিষ্ট্যের নির্ধারক বস্তু অর্থাৎ ডিএনএর যে অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ডিএনএর যে অংশ কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলবো জিন। এক সংকর জন্ম। একই প্রজাতির দুটো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন ঘটানো হয় তাকে বলে এক সংকর জন্ম। উদাহরণ হিসাবে বলতে পারি যে মেন্ডেল মটর গাছের উচ্চতা বৈশিষ্ট্যটি বেছে নিয়েছিলেন। কিছু মটর গাছ লম্বা হয়, কিছু মটর গাছ বেটে হয়। এই লম্বা বেটে বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন হলো এক সংকর জন্ম।
নম্বর দ্বিসংকর জনন। একই প্রজাতির দুটি জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটানোকে বলবো দ্বিসংকর জনন। একটা হলুদ গোল বীজযুক্ত মটর গাছ এবং একটি কুঞ্চিত সবুজ মটর গাছের সংকরায়ন হলো দ্বিসংকর জননের উদাহরণ। 7 নম্বর হোমোজাইগাস। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্যবাহী হয় তাহলে ওই চরিত্রের জন্য দায়ী জীবকে হোমোজাইগাস বা সমসংকর বলে। যেমন ধরো মটর গাছের উচ্চতার জন্য দায়ী যে অ্যালিল দল দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি, বেটে গুণের জন্য যে দায়ী দুটো স্মল টি, তাই দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি এদের আমি বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস জীবের জিনোটাইপ বিশুদ্ধ প্রকৃতির হয়, এদের জাইগোটকে হোমোজাইগোট বলে। 8 নম্বর হেটারোজাইগাস। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে বর্তমান জিনদ্বয় যদি বিপরীত বৈশিষ্ট্যবাহী হয় তাহলে এই চরিত্রের জন্য দায়ী জীবকে হেটারোজাইগাস বা বিষমসংকর বলে। যেমন মটর গাছের উচ্চতার জন্য দায়ী যে অ্যালিল দ্বয় ক্যাপিটাল টি স্মল টি, এরা দেখতে লম্বা কিন্তু এর মধ্যে বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। হ্যাঁ, তাহলে দু ধরনের জিনিসের মিশ্রণ এটা, একে বলবো হেটারোজাইগাস। হেটারোজাইগাস জীবের জিনোটাইপ মিশ্র প্রকৃতির, এদের জাইগোটকে হেটারোজাইগোট বলে। 9 নম্বর সংকরায়ন। বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে পরনিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বলে। যেমন ধরো একটা কালো লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা লোমযুক্ত গিনিপিগের জননে উৎপন্ন যে কালো গিনিপিগ, সংকর জাতীয় কালো গিনিপিগ উৎপন্ন হয়, এই রকম জননকে বলবো সংকরায়ন। বিশুদ্ধ জীব। 10 নম্বর বিশুদ্ধ জীব। একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে ওই একই বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের মধ্যে বারবার পরনিষেক ঘটালে যদি সবসময় একই বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তাকে বলে বিশুদ্ধ জীব। উদাহরণ, একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে দুটি লম্বা বৈশিষ্ট্যের জিন দুটো ক্যাপিটাল টি থাকলে চরিত্রটি হবে বিশুদ্ধ লম্বা। এইরূপ চরিত্রযুক্ত জীবও হবে বিশুদ্ধ। 11 নম্বর সংকর জীব বা হাইব্রিড। একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সংকরায়ন যদি ঘটায় তাহলে জীবটি হবে সংকর। অর্থাৎ উদাহরণে বলতে পারি সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে একটি লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি আর অপরটি বেটে অর্থাৎ স্মল টি বৈশিষ্ট্যের জিন থাকলে প্রকাশিত বৈশিষ্ট্যটি হবে সংকর। অর্থাৎ যে প্রথম জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হবে সংকর, কারণ তাতে লম্বা গুণটা প্রকাশিত হলেও বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। জনিত্রী যৌন। যে নির্বাচিত দুটি জীবের মধ্যে প্রথম সংকরায়ন বা পরনিষেক ঘটানো হয় তাকে বলে জনিত্রী যৌন বা পি যৌন। লম্বা মটর গাছ ও বেটে মটর গাছের মধ্যে প্রথম পরনিষেক ঘটালে যে গাছ উৎপন্ন হবে তাদের বলবো, উৎপন্ন ঘটালে গাছ দুটি হবে। আবার বলি, উদাহরণে বলবো লম্বা মটর গাছ ও বেটে মটর গাছের মধ্যে প্রথম পরনিষেক ঘটালে এই গাছ দুটো হবে জনিত্রী যৌন বা পি যৌন। প্রথম আপত্য যৌন। জনিত্রী দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন যৌনটা হচ্ছে প্রথম আপত্য যৌন বা F1 যৌন। যেমন ধরো গোল বীজ ক্যাপিটাল আর আর কুঞ্চিত বীজ স্মল আর যুক্ত মটর গাছে জনিত্রী যৌন যদি হয় এরা, তাহলে সংকরায়নে উৎপন্ন যে গোল বীজযুক্ত মটর গাছ ক্যাপিটাল আর স্মল আর তারা হবে F1 যৌন বা প্রথম আপত্য যৌন। 14 নম্বর দ্বিতীয় আপত্য যৌন। F1 যৌন দুটো নির্বাচিত জীবের মধ্যে সংকরায়নে উৎপন্ন জীবকে দ্বিতীয় আপত্য যৌন বা F2 যৌন বলে। F1 যৌনতে উৎপন্ন, উদাহরণ বলছি, F1 যৌনতে উৎপন্ন গোল বীজযুক্ত মটর গাছে অর্থাৎ
ক্যাপিটাল আর স্মল আর এবং আর একটা ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে যদি সংকরণ হয় তাহলে F2 জনুতে দুটো ক্যাপিটাল আর, দুটো স্মল আর এবং একটা ক্যাপিটাল আর স্মল আর, এই তিন ধরনের বীজ পাওয়া যায়। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন ফিনোটাইপে সফলভাবে প্রকাশিত বৈশিষ্ট্যটাকে প্রকট বলে। যে বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশিত হয় না, সুপ্ত অবস্থায় থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন প্রথম জনুতে উৎপন্ন মটর গাছের মধ্যে লম্বা গুণটা প্রকাশিত হয়, কিন্তু বেটে গুণটা প্রচ্ছন্ন থাকে। হ্যাঁ, প্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য এবং অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফিনোটাইপ ও জিনোটাইপ। জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ, আর জীবের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান হচ্ছে জিনোটাইপ। জিনগত বৈশিষ্ট্যটা হচ্ছে জিনোটাইপ। যেমন কালো লোমযুক্ত গিনিপিগ, দুটো ক্যাপিটাল বি, তার সাথে সাদা লোমযুক্ত গিনিপিগ, দুটো স্মল বির সংকরায়নে উৎপন্ন হয় কালো গিনিপিগ। এরা কিন্তু সংকর। এদের মধ্যে ক্যাপিটাল বি অর্থাৎ কালো গুণ প্রকাশিত হলেও স্মল বি সাদা গুণটা প্রচ্ছন্ন থাকে। প্রকাশিত এই বাহ্যিক বৈশিষ্ট্য হলো ফিনোটাইপ। আর ক্যাপিটাল বি স্মল বি নামক জিন দ্বারা যে কালো বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়, তাই ক্যাপিটাল বি স্মল বি হলো কালো বৈশিষ্ট্যের জিনোটাইপ। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ। মেন্ডেল তার বংশগতির পরীক্ষার জন্য বাগানের মিষ্টি মটর গাছে কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য মটর গাছকে নমুনা উদ্ভিদ হিসাবে ব্যবহার করেছিলেন। বৈশিষ্ট্যগুলো হলো যথাক্রমে: 1 নম্বর, মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। 2 নম্বর, মটর গাছ সহজে বাগানে ফলানো যায়। 3 নম্বর, মটর গাছে অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে। 4, মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উদ্ভিদ উৎপাদনে সক্ষম। 5 নম্বর, মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ঘটে, তবে ইতর পরাগযোগও ঘটানো সম্ভব। 6 নম্বর, মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরের কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 7 নম্বর, সংকর গাছগুলো পুরোপুরি জননে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করতে সক্ষম হয়। এবারে বলবো মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা বলছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হতে পারে, বেটে হতে পারে। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে ফুলের অবস্থান। ফুল কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হতে পারে বা শীর্ষ মুকুল থেকে উৎপন্ন হতে পারে। 3 হচ্ছে বীজের আকৃতি। বীজ গোলাকৃতি হতে পারে, কুঞ্চিত হতে পারে। 4 হচ্ছে বীজপত্রের বর্ণ, হলুদ হতে পারে, সবুজ হতে পারে। 5 হচ্ছে ফুলের বর্ণ, বেগুনি হতে পারে বা সাদা হতে পারে। 6 হচ্ছে ফলের আকৃতি, স্ফীত হতে পারে বা খাঁজ বিশিষ্ট হতে পারে। 7 হচ্ছে ফলের বর্ণ, সবুজও হতে পারে, হলুদ হতে পারে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার জন্য বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একটি লম্বা গাছ বা দুটো ক্যাপিটাল টি সাথে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন একটি বেটে গাছ বা দুটো স্মল টি মধ্যে ইতর পরাগযোগ ঘটান। এই ইতর পরাগযোগের ফলে উৎপন্ন বীজ থেকে যে প্রথম বংশ বা F1 জনুর গাছগুলো উৎপন্ন হয়েছিল তার সবকটিই ছিল লম্বা বৈশিষ্ট্যের, ক্যাপিটাল টি স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন। প্রথম আপত্য জনুতে এই যে মটর গাছগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে আবার স্বপরাগযোগ ঘটিয়ে উনি পরবর্তী বংশধর সৃষ্টি করেন, যেটাকে বলা হয় F2 জনু। এই দ্বিতীয় জনু বা F2 জনুতে উৎপন্ন
বীজগুলি থেকে সৃষ্ট মটর গাছগুলোর মধ্যে 75% ছিল লম্বা আর 25% ছিল বেটে বৈশিষ্ট্যের অধিকারী। এবার বিষয়টা একটু ব্যাখ্যা করি। খাঁটি লম্বা গাছ অর্থাৎ দুটো ক্যাপিটাল টি আর খাঁটি বেটে গাছ দুটো স্মল টির মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটলো, তখন কি হলো না, খাঁটি লম্বা গাছ থেকে যখন গ্যামেট সৃষ্টি হচ্ছে, একটা গ্যামেট ক্যাপিটাল টি, একটা গ্যামেট স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন হবে। হ্যাঁ, এই গ্যামেটগুলোর মধ্যে যখন পরস্পর ক্রস করা হয়, তখন দেখা যায় যে যে গাছগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। এই গাছগুলো হচ্ছে সংকর, অর্থাৎ এখানে দু ধরনের বৈশিষ্ট্যই থাকে, কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকে। এখানে লম্বা গুণটা প্রকাশিত হয়েছে, সেজন্য বাইরে থেকে দেখতে গাছটা লম্বা, কিন্তু দেখো স্মল টি গুণটাও আছে, অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটাও এর মধ্যে প্রচ্ছন্ন আছে। একে বলে সংকর লম্বা। প্রথম জনুতে F1 জনুতে উৎপন্ন এই সংকর লম্বা গাছগুলোর মধ্যে যখন আবার স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, তখন দ্বিতীয় জনুতে উৎপন্ন গাছগুলো কিরকম হচ্ছে না, এই সংকর লম্বা গাছগুলো যখন আবার গ্যামেট সৃষ্টি করছে, তখন একটা গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি গুণ সম্পন্ন, একটা গ্যামেট হচ্ছে স্মল টি গুণ সম্পন্ন। এই গ্যামেটগুলোর মিলনে যে গাছগুলো সৃষ্টি হচ্ছে, দেখো এখান থেকে একটা ক্যাপিটাল টি, একটা এখানেও ক্যাপিটাল টি দিয়ে দুটো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা গাছ তৈরি হচ্ছে। এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মিলে সংকর লম্বা গাছ তৈরি হচ্ছে। এখানেও একটা ক্যাপিটাল টি একটা স্মল টি মিলে সংকর লম্বা গাছ তৈরি হচ্ছে। আর এখানে একটা স্মল টি আর একটা স্মল টি মিলে বিশুদ্ধ বেটে গাছ তৈরি হচ্ছে। তাহলে কি হলো না, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে তিনটে গাছ হচ্ছে লম্বা, একটা গাছ হচ্ছে বেটে, অর্থাৎ এদের ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। কিন্তু ভিতরের বৈশিষ্ট্য পরীক্ষা করে কি দেখছি না, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, আর এইটা হচ্ছে বিশুদ্ধ বেটে, অর্থাৎ এদের জিনোটাইপ অনুপাত কি হবে 1:2:1। বুঝেছ? এই হচ্ছে এক সংকর জনন পরীক্ষা। এই পরীক্ষা থেকে মেন্ডেল সিদ্ধান্তে এলেন যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের জিন একসঙ্গে থাকলেও কখনো মিশে যায় না, বরং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। একে পৃথকীভবন সূত্র বলে। সূত্রটি হল, জনিত্রীর জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান অপত্য জনুতে সঞ্চারিত হলেও সেই বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটে না। মিয়োসিসের মাধ্যমে গ্যামেট গঠনকালে তারা পরস্পর পৃথক হয়ে যায়। এই একসঙ্কর জনন পরীক্ষায় গিনিপিগের উপরও করা হয়েছিল। এক্ষেত্রে গিনিপিগের একসঙ্কর জনন পরীক্ষার জন্য একটা বিশুদ্ধ কালো গিনিপিগ, যেটা দুটো ক্যাপিটাল বি দিয়ে চিহ্নিত হয়, এবং একটা বিশুদ্ধ সাদা গিনিপিগ, যেটা দুটো স্মল বি দিয়ে চিহ্নিত হয়। এই দু ধরনের গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে বা F1 জনুতে সব গিনিপিগ কালো রঙের হবে, কিন্তু এরা হচ্ছে সংকর কালো, ক্যাপিটাল বি স্মল বি, কারণ কালো রংটা প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন আর সাদা রংটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগগুলো স্ত্রীর মধ্যে যদি আবার সংকরায়ন ঘটানো যায়, তাহলে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে যে গিনিপিগগুলো জন্মাবে, তাদের 4 ভাগের 3 ভাগ হবে কালো আর 1 ভাগ হবে সাদা, অর্থাৎ এই গিনিপিগের ফিনোটাইপ অনুপাত হবে 3:1। আবার এই যে 3 ভাগ কালো বললাম, তার মধ্যে আবার 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ কালো, অর্থাৎ দুটো ক্যাপিটাল বি, কিন্তু বাকি দুটো হচ্ছে সংকর কালো, ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ একটা বিশুদ্ধ কালো, দুটো সংকর কালো আর একটা বিশুদ্ধ সাদা। এই হবে তাদের, তাহলে জিনোটাইপ অনুপাত হবে 1:2:1। ঠিক মটর গাছে আমরা যেমন পেয়েছিলাম, গিনিপিগের ক্ষেত্রেও আমরা একই রকম পেলাম। হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছ এই কালো গিনিপিগ সাদা গিনিপিগ, এদের মিলনে F1 জনুতে সব কালো গিনিপিগ উৎপন্ন হয়েছে। এবার এই কালো গিনিপিগদের মধ্যে জনন ঘটালে F2 জনুতে আমরা 3টে কালো গিনিপিগ আর একটা সাদা গিনিপিগ পাচ্ছি। এই 3টে কালো গিনিপিগের মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ কালো আর দুটো হচ্ছে সংকর কালো। ঠিক আছে, বুঝেছো?
আজকের পড়া এই পর্যন্ত থাকলো।